হারোয়া ব্লক 2 তৃণমূলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। হারোয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও ঔষধের দাম বাড়ানো ও ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ কর্মসূচি পালন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনসাধারণকে বিপদে ফেলে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে প্রায় 990টি জীবনদায়ী ঔষধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তি ধ্বংসের প্রতিবাদে মিনাখা বিধানসভার হারোয়া ব্লক 2 হারোয়া অটো স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেন। উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল, মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল, হারোয়া ব্লক 2 সভাপতি সিরাজুল ইসলাম, হারোয়া ব্লক 2 সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, বসিরহাট সাংগঠনিক জেলার যুব সাধারণ সম্পাদক অতনী সর্দার, হারোয়া ব্লক 2 মহিলা সভানেত্রী সোমা মণ্ডল, মিরাজ মোল্লা সহ 4টি অঞ্চলের অঞ্চল নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং ছাত্র যুব নেতৃত্বের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হারোয়া থেকে মানুয়ার মোল্লা রিপোর্ট, লাইভ নিউজ 66। আজকে আমাদের এটা পার্টি ঘোষিত প্রোগ্রাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন নিয়েই লড়াই করছেন। কেন্দ্রের সরকার একটার পর একটা জনস্বার্থ বিরোধী নীতি নিচ্ছে। পেট্রোল ডিজেলের দাম তো বৃদ্ধি করে চলেছে দিনের পর দিন, সেই সঙ্গে ইদানিং ঔষধের দাম অতিমাত্রায় বৃদ্ধি করেছে, যা সাধারণ মানুষের কেনার পক্ষে অসম্ভব। তারই প্রতিবাদে আজকের আমরা এই মিছিল এবং পথসভা করেছি। শুধু জীবনদায়ী ওষুধ তো বটেই, জীবনদায়ী ওষুধ সহ আপনি যে সংখ্যাটা বললেন, এতগুলো ওষুধের দাম বৃদ্ধি করেছে। আর সাধারণ মানুষের সত্যি আজকে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করছেন, সেখানে যদি ওষুধ কিনতে মানুষের হিমশিম খেয়ে যেতে হয়, তাহলে মানুষের জীবন তো বাঁচা সংকটজনক হয়ে উঠবে। তার বিরুদ্ধেই আমরা আন্দোলনে নেমেছি। দেখা যাক, আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না এটা এই সমস্ত দাম কমানো হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহ ওষুধের দাম যতক্ষণ না কমছে, আমরা আন্দোলনে নেমেছি। গুরু সকল সম্প্রদায়ের মানুষ আজকের এই ওয়াকফ বিলের বিরুদ্ধেই কিন্তু সামিল হয়েছে আর এর বিরুদ্ধে প্রতিবাদও করছেন। এবং সেন্ট্রালের যে আজকে যে গতকালকে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে যে 26,000 ছেলে মেয়ে যে চাকরি গেছে, এটাও একটা পশ্চিমবাংলাকে কি বলবো, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে বানচাল করার জন্য, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করার জন্য এটাও একটা চক্রান্ত বলে আমার মনে হয়। এইসব চক্রান্তের বিরুদ্ধেই আমাদের লড়াই। আমাদের মানুষ সামনের নির্বাচন আসছে, নির্বাচনের জবাব দেবে। নির্বাচন আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাপ তো তৈরি করবই, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই। কারণ কেন্দ্রীয় সরকার যতদিনে ক্ষমতায় এসেছে ততদিন কিন্তু দিনের পর দিন একটার পর একটা জনস্বার্থ বিরোধী নীতি নিয়ে চলেছেন। সেই ডিমনিটাইজেশন থেকে শুরু করে তারপরে একের পর এক কোনটা বলো, উনি যে কটা নীতি নিয়েছেন সবই তো জনস্বার্থ বিরোধী নীতি। জনগণ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। পশ্চিমবাংলা কেন, শুধু ভারতবর্ষ, সারা ভারতবর্ষের জনগণ বিপর্যস্ত হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকারের এই জনস্বার্থ বিরোধী একটার পর একটা নীতি নেওয়ার ফলে। 12 ঘন্টার নোটিশে 12 ঘন্টা কালকে আমরা সন্ধ্যেবেলায় বলেছি যে আগামীকাল বিকেলবেলা আমাদের প্রতিবাদ সভা হবে। 12 ঘন্টার নোটিশে 4টে অঞ্চলের বকজুড়ি, শালিপুর এবং সোনাপুকুর, শঙ্করপুর আর কুলটি, এই 4টে জিপির মানুষকে নিয়েই আজকে আমরা এই প্রতিবাদ মিছিলটা করেছি।